আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীরে জানাই দিলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি উপদেশ দেন, আপনি বয়ান করেন, আপনি ওয়াজ করেন, আপনি নসিহত করেন। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ মুমিনের জীবনে ওয়াজ নসিহত উপকার বয়ে আনবে। মুমিন যত বেশি ওয়াজ শুনবে তত তার অন্তরের ভিতরে পরিবর্তন আসবে। মুমিন যত নসিহত শুনবে, উপদেশ শুনবে, তার জীবনের ভিতরে তত বেশি পরিবর্তন হবে। তো ওয়াজের কথা সরাসরি কোরআনে আছে। আল্লাহ নবীকে ওয়াজ করতে বলা হয়েছে, আর আল্লাহ নবীও কি করছেন? এই ওয়াজটা হওয়া উচিত ছিল কেমন? এই উপদেশ নসিহত এমন হওয়া উচিত ছিল, যিনি নসিহত করবেন তার আগ্রহ যতটা থাকবে তার চেয়ে যিনি নসিহত শুনবেন তার ভিতরে আগ্রহ বেশি থাকার কথা ছিল। অর্থাৎ দ্বীনের কথা নিজের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে জানতে হয়। আপনার ভিতরে কি পিপাসা আছে, কি প্রয়োজন, এটা তো কারো কাছে আপনার বলতে হবে। যেমন সাহাবীদের ভিতরে অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম নসিহত উপদেশ আল্লাহ নবীর কাছ থেকে বারবার জিজ্ঞাসা করে শিখে নিতেন, জেনে নিতেন। আর বর্তমান জামানার বিষয়টা সম্পূর্ণ বিপরীত। বর্তমান জামানায় নসিহতের কথা মানুষ শুনতে চায় না। যারা আলোচনা করে এরা জোর করে আলোচনা করে। আলোচকদের কাছে মানুষ শুনতে চায় না, জানতে চায় না। জুমার মসজিদে আসছি, হুজুর কোন বিষয় আলোচনা করবে না করবে এটা হুজুরের বিষয়, আমরা এই নিয়ে অত মাথা ঘামানোর চিন্তা আমাদের নেই। মানে মুসল্লিদের পক্ষ থেকে তেমন কোনো চাপ পাওয়া এই জামানায় নাই। অথচ এটা উচিত ছিল না, এটা তো উচিত ছিল না। উচিত ছিল যে হুজুর আমাদের ভিতরে এই সমস্যাটা খুব বেশি, এই সমস্যার বিষয়ে আপনি কথা বলেন, এই বিষয়ে আমাদেরকে সজাগ করেন, এই বিষয়ে আমরা খুব গাফেল, এই বিষয়ে আমরা জানি না, বা এই গুনার ভিতরে আমরা খুব বেশি লিপ্ত আছি, এই বিষয়ে কিছু কথা বলেন। আজ পর্যন্ত কোনো শ্রোতা বলছে? বলে নাই। হুজুরের কাজ বয়ান করা, আমাদের কাজ শোনা, এইভাবে চলতেছে। অথচ কোরআন ও হাদিসের কথা নসিহত এরকমের হওয়া না, বরং শ্রোতাদের পক্ষ থেকে আবদার থাকা উচিত ছিল, আবেদন থাকা উচিত ছিল যে হুজুর আমাদেরকে এই বিষয়ে কিছু কথা বলেন, আমাদের এই বিষয়ে ঘাটতি আছে, এই বিষয়ে আমাদের ভিতরে সমস্যা আছে। যেমন হাদিসের ভিতরে আছে, আন্না রাজুলান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে। ফাকালা, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া, ও আল্লাহর নবী আপনি আমাকে কিছু উপদেশ দেন, আপনি আমাকে কিছু নসিহত করেন। ওয়ালা তুকসির আলাইয়া, এই উপদেশ এই নসিহত যেন লম্বা হয়ে না যায়, খুব সংক্ষিপ্ত আকারে, খুবই সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। এই উপদেশ এই নসিহতটা যেন লম্বা না হয়। দেখেন তো সমস্যা, উপদেশটা যেন লম্বা না হয়, উপদেশটা যেন সংক্ষিপ্ত হয়। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, শোনো, লা তাগযব, তোমাকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে একটা উপদেশ করছি। ওই উপদেশটা হলো লা তাগযব, তুমি কখনো রাগ হবে না, মানে রাগ নিয়ন্ত্রণ করো। আসে না কথা? লাইন ঠিক আছে? হ্যাঁ, যাই হোক, সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আউসিনি ওয়ালা তুকসির আলাইয়া, খুবই সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু নসিহত করেন, নসিহতটা যেন লম্বা না হয়। আল্লাহর নবী সাহাবীকে বললেন, লা তাগযব, তুমি রাগ নিয়ন্ত্রণ করো, তুমি কখনো রাগ হবে না।
আর যদি রাগ হও তাহলে রাগ নিয়ন্ত্রণ করবা। এই নসিহত আল্লাহ নবী করলেন। ফারাদ্দাদা মিরারান, ওই লোকটা বারবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন, আরো কিছু নসিহত করেন। আল্লাহ নবী আল্লাহ কি সিস্টেম? আচ্ছা, এটা বাদ দিয়ে এমনি বল। আল্লাহ নবী বললেন যে তুমি লা তাগযব, তুমি সব সময় রাগ নিয়ন্ত্রণ করে চলবা। যতদিন চলবা দুনিয়াতে রাগ নিয়ন্ত্রণ করে চলবা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু নসিহত করেন। ফারাদ্দাদা মিরারা, ওই লোকটা বারবার বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আরো কিছু নসিহত করেন। আল্লাহ নবী বললেন, লা তাগযব, আল্লাহ নবীর কথা একটাই, তোমাকে উপদেশ আমি একটাই দিচ্ছি, তুমি নিজের রাগটাকে তুমি নিয়ন্ত্রণ করো, আর কোনো উপদেশের দরকার নেই। আল্লাহু আকবার। এই হাদিস থেকে দুইটা বিষয় বোঝা যায়। এক নাম্বার বিষয় হলো যে নসিহত উপদেশ এটা বড় কোনো ব্যক্তি অথবা জাননেওয়ালার কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে হয়। কারণ আপনার কি সমস্যা, আপনার এই সমস্যা, এটা তো কাউকে বলতে হবে। তো আল্লাহ নবীর কাছে এই সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু উপদেশ দেন। তো আল্লাহ নবী ওই সাহাবীর ভিতরে যেই সমস্যাটা দেখেছেন, ওই সমস্যার ব্যাপারে আল্লাহ নবী তাকে সতর্ক করেছেন যে লা তাগযব, তুমি সব সময়ের জন্য দুনিয়াতে রাগ নিয়ন্ত্রণ করে চলবা। একটা বিষয়। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা বুঝে আসে সেটা হলো রাগ নিয়ন্ত্রণ করা। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগ শরীরে আসতে পারে, তবে রাগকে নিয়ন্ত্রণ করা। রাগ আসবে না, কারো শরীরে রাগ জীবনেও আসবে না, এটা কোনো কথা না। রাগ অবশ্যই আসতে পারে, তবে তা কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহাদুর কোন ব্যক্তি, কোন ব্যক্তি বীর, কোন ব্যক্তি বাহাদুর, এমন একজন ব্যক্তির পরিচয় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনে রেখো, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, শুধুমাত্র শরীরে শক্তি থাকলেই মানুষ বাহাদুর হয় না। শুধুমাত্র যুদ্ধ করতে পারলেই কখনো মানুষ বাহাদুর হয় না। বরং বাহাদুর হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। শুধু আপনার শরীরে শক্তি আছে, এই শক্তি দিয়ে মানুষকে পরাজিত করতে পারেন, শরীরে শক্তি আছে, যুদ্ধের ময়দানে বিজয় লাভ করতে পারেন। আল্লাহর নবী বলেন, বাহাদুর হওয়ার পরিচয় এটা না। বাহাদুর হওয়ার পরিচয় আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব, যখন শরীরের ভিতরে রাগ আসে, এই সময় যেই ব্যক্তি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই লোকটাই হচ্ছে বড় বাহাদুর। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করা, রাগ যতই আসবে এই রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, কারণ এই রাগের কারণে সব কিছু ধ্বংস হয়ে যায়। সমাজের ভিতরে যে মারামারি কাটাকাটি হচ্ছে, কিসের কারণে? রাগের কারণে। ভাই ভাইকে মেরে ফেলতেছে, কিসের কারণে? বলে রাগের কারণে। তো এক এলাকার মানুষ আর এক এলাকার মানুষের উপর আক্রমণ করতেছে, কিসের কারণে? বলে রাগের কারণে। এই রাগ বিশাল বড় একটা বিপদ, এটা মানুষকে ধ্বংস করে। পরিবারের ভিতরে ঝগড়া, স্বামী স্ত্রীর ভিতরে অমিল, কিসের কারণে? বলে এই রাগের কারণে। স্বামী স্ত্রী বনিবনাদ হয় না, স্বামীর কথা স্ত্রী সহ্য করতে পারে না, স্ত্রীর কথা স্বামী সহ্য করতে পারে না, যার কারণে প্রতিনিয়ত পরিবারের ভিতরে গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে, ঝগড়া বিভেদের সৃষ্টি হচ্ছে।
স্বামী কথায় কথায় স্ত্রীকে কি করতেছে? তালাক দিচ্ছে। কিসের কারণে তালাক দেয়? কি মানুষ ভালোবেসে? নতুন ঘটনা, নাম বললে আপনারা চিনে ফেলবেন। এই আপনার এলাকার এক মুসল্লি গতকাল মাগরিবের পরে রসুলপুর মাদ্রাসায় আসছে। কঠিন এক ঘটনা। এই ছেলেটার দুইটা ছেলে মেয়ে, মোটামুটি ভালোই বড়। স্ত্রীর সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বেঁধেছে, যার কারণে স্ত্রী তো শুধু স্ত্রী না, 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। যাই হোক, দিচ্ছে। দেওয়ার পরে মাগরিবের পরে মাদ্রাসায় আসছে। আসার পরে অনেক কথাবার্তা। এবার একজন, মানে দুজন কাঁদতেছে, ছেলেও কাঁদে মেয়েও কাঁদে। হুজুর, যে কোনো কায়দায় একটু মুক্তির ব্যবস্থা করে দেন হুজুর। আপনার অন্তরের ভিতর কি চুল পরিমাণ মায়া হয় না যে আমার দুইটা বাচ্চা? আমি কি অপরাধ করলাম? আমি বললাম, ভাই আমার অপরাধটা কি? তালাক দিচ্ছেন আপনি, তালাক আপনি দিছেন। এখন আপনার দুইটা ছেলে, এখন আপনি আমারে বলতেছেন হুজুর আপনার অন্তরে কি একটু দয়া হয় না? আপনি লিখে দেন যে তালাক হয় নাই। তালাক দিছে উনি। হুজুর আমি রাগে দিয়েছি হুজুর। হুজুর আমার শরীরে প্রচুর পরিমাণ রাগ চলে আসছিল। রাগ আমি নিয়ন্ত্রণ না করার কারণে, রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আমি তালাক দিয়ে বলছি হুজুর। আর ওই রাগ করে তালাক দিলে তালাক হয় না। এই মসলা ওনার জানা আছে যে রাগে তালাক দিলে কি হয় না। আচ্ছা, তালাক কি মানুষ ভালোবেসে দেয়? রাগ করেই তো তালাক দেয়। কেউ স্ত্রীকে খুব বেশি ভালোবাসে, কোনো গ্যাঞ্জাম ঝগড়া ফাসাদ কিছুই নাই, হাসি মুখে কেউ তালাক দেয়? তালাকের ফাংশন আসে রাগের মাথায়। কি বলে না বলে কিছুই ঠিক থাকে না। এই জন্য আল্লাহ নবী বলেন যে পরিবারের ভিতরে যদি শান্তি আনতে চাও, সমাজের ভিতরে যদি শান্তি আনতে চাও, তাহলে অবশ্যই রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ এটা কখনো সফলতা আনতে পারে না। রাগ মানুষের জীবন ধ্বংস করে, সমাজ ধ্বংস করে ফেলে এই রাগ। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। আমরা আমাদের অধীনস্থ ব্যক্তিদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করি। রাগ হওয়া যাবে না তা না, রাগ তো হওয়া যাবে, তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। রাগ, এখন আপনি একটা বাচ্চাকে আপনি ধমক দিতে চান অথবা একটা বাচ্চাকে আপনি শাসন করতে চান, তাহলে রাগ হতে হবে না? এখন শাসনের সময় যদি আপনি রাগ না হন, তাহলে আপনি শাসন কেমনি করবেন? শাসন করার ক্ষেত্রে অবশ্যই রাগ হতে হবে, তবে রাগটা নিয়ন্ত্রণের ভিতরে থাকবে। আপনি শাসনের সময় এত পরিমাণ রাগ হয়েছেন, কি করতেছেন কিচ্ছু আপনার ঠিক নাই। ইসলাম এটা বলে না। ইসলাম বলে তুমি কাউকে শাসন করতেছো, তাহলে তুমি রাগ হও, তবে রাগটাকে তুমি নিয়ন্ত্রণের ভিতরে রাখো। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, কারো প্রতি রাগ হয় তাও আল্লাহর জন্য, যে কাউকে কোনো কিছু দেয় তাও আল্লাহর জন্য, কাউকে কোনো কিছু দেয় না তাও আল্লাহর জন্য, আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালা ঈমানাহু। এইভাবে যেই ব্যক্তি আল্লাহর জন্য রাগ হয় অথবা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কাউকে রাগ করব, এখানে দেখতে হবে আমি তাকে রাগ কি জন্য করতেছি। এই রাগ করাটা কি আল্লাহর জন্য হবে? একজন মানুষ সে নামাজ পড়তেছে না, আপনি তাকে শতবার বুঝাবার পরেও নামাজ পড়ে না। একটা লোক পর্যায়ক্রমে অন্যায় কাজ করেই যাচ্ছে, আপনি তাকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। অথবা আপনার ছেলেকে আপনি বুঝিয়ে আনতে পারতেছেন না। এখন এই ক্ষেত্রে আপনার ছেলের প্রতি আপনার রাগ হওয়া ঠিক আছে না? অবশ্যই ঠিক আছে। এই রাগ হচ্ছেন কেন? বলে আল্লাহর জন্য, যে আমি আমার ছেলেকে নিয়ন্ত্রণে আনতে পারছি না, আমার ছেলে আমার কথা মানছে না, অতএব আমি যে রাগ হচ্ছি এটা কার জন্য? আল্লাহর জন্য। আবার আমি কাউকে ভালোবাসবো, হ্যাঁ লোকটা অনেক ভালো মানুষ, দিনের পথে চলে, গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের সাহায্য করে, না লোকটা ভালো, আমি তাকে ভালোবাসি, এটাও কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ নবী বলেন, মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ,
যেই ব্যক্তি কিছু দান করলো তাও আল্লাহর জন্য হবে। আবার